গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বেরিয়েছি কেওনঝড়ের উদ্দেশ্যে ভায়া বালাসোর ভদ্রক হয়ে চাঁদিপুর থেকে। যেহেতু আমরা চাঁদিপুরে এক্সট্রা একটা দিন রেখেছিলাম সমুদ্র একটু এনজয় করব বলে, আর মেন ট্যুরটা হলো আমাদের কেওনঝড়। তো আজকে আমাদের প্রপারলি কেওনঝড় ট্যুর শুরু হচ্ছে। তো এই রাস্তা যাওয়ার পথে আমরা বেশ কিছু স্পট কভার করতে করতে যাব। আজকে আমরা কভার করব ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল, ইমামি জগন্নাথ টেম্পল, তার সাথে ভীমকুণ্ডটা একটা ওয়াটারফল, আর রয়েছে মা তারিণী টেম্পল। এই বালাসোর থেকেও আর কি এগুলো ঘোরা যাবে, যে চারটে স্পটের নাম বলছি, বা চাঁদিপুর থেকেও গিয়ে ঘোরা যাবে। আর তার সাথে পঞ্চলিঙ্গেশ্বরটাও আছে। মানে এই 4-5টা স্পট আজকে ঘুরতে ঘুরতে আমরা কেওনঝড়ে ঢুকবো। তারপর কালকে বাদবাকি স্পটগুলো কেওনঝড় থেকে করব। আমরা চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলের ওখানে। এই যে সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে কার পার্কিং করতে হবে। এবার আমরা পার্কিং করে এগোবো। এটা হলো ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, এই যে লেখা আছে। আমরা চলে এসেছি, চারপাশে অনেক লোকজন আছে। এখানে বাইরে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে, আর গাড়ি পার্কিং লটে পার্কিং করতে হয়েছে। পার্কিং ফিসটা এখনো নেয়নি। চলো ভেতরে ঢুকি এখন। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ রয়েছে। এই 4-5টা মন্দিরের ভেতরে এরকম। ক্ষীরচাঁদ গোপীনাথ টেম্পলে আমাদের কার পার্কিং চার্জ লাগলো 50 টাকা। টাকাটা অনেক বেশি, কারণ মোটে 15 মিনিটের জন্য 50 টাকা দিতে হলো। আর না হলে ভেতরে যদি পার্কিং কেউ না করে, রাস্তার ধারে মেন রোডের ধারে রেখে দিতে হবে। আর এখন আমরা যাচ্ছি ইমামি জগন্নাথ টেম্পলে। এটা এখান থেকে ক্ষীরচাঁদ টেম্পল থেকে 6.5 কিলোমিটার দূর, আর সময় দেখাচ্ছে গুগল ওই 13-15 মিনিটের মতন। তো আমরা এখন সেকেন্ড ডেস্টিনেশন হলো ওইটা। আর এগুলো সব কিন্তু বালাসোর শহরের মধ্যে, মানে বালাসোরে কেউ থাকলে সেখান থেকে 2-3 কিলোমিটার ডিস্টেন্স, 4-5 কিলোমিটার ডিস্টেন্সে সব স্পটগুলো রয়েছে। আর যদি কেউ সরাসরি কেওনঝড় যায়, বালাসোরে এই স্পটগুলো কভার করতে না চায়, তাহলে সেটাও হবে। তাহলে সরাসরি কেওনঝড় বেরিয়ে যেতে হবে। চাঁদিপুর থেকে যেহেতু বালাসোর কাছে, আর বালাসোরের ওপর দিয়ে বেরিয়ে আবার কেওনঝড় যেতে হচ্ছে, সেজন্য আমরা চাঁদিপুরে থাকাকালীন অবস্থাতেও এই স্পটগুলো কভার করতে পারছি। মানে আমরা চাঁদিপুর থেকে বেরিয়ে সেজন্য এই স্পটগুলো কভার করে নিচ্ছি। ইমামি জগন্নাথ টেম্পলে ওখানে চলে এসেছি। দূরে যে আমরা কার পার্কিং করেছি, কার পার্কিং করে এবার হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ কনজেস্টেড এরিয়া এটা। এই যে মেন গেট এটা, এখানে টাইমিং দেওয়া আছে। বালাসোর শহর থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। টোটাল 4300 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে এটি নির্মিত। এখানে ভগবান বিষ্ণুর বিগ্রহ ছাড়াও শিব ঠাকুর, মা বিমলা, লক্ষ্মী ঠাকুর, গণেশজি ও হনুমানজির মন্দির রয়েছে। মূল মন্দিরটি 61 ফিট উঁচু, আর এর দর্শন 12:30 থেকে 3:30 পর্যন্ত বন্ধ থাকে। ইমামি জগন্নাথ দেব টেম্পল বেশ সুন্দর, সবটা বেলে পাথরের করা না। এই যে ইমামি জগন্নাথ দেব টেম্পল খুব সুন্দর দেখতে, আর ভেতরে জগন্নাথ ঠাকুরের মূর্তি বা বিগ্রহটাও খুব সুন্দর দেখতে ছিল। যেহেতু ভেতরে ভিডিও করা বারণ, তাই জন্য ভিডিও করা যায়নি। কি সুন্দর স্কাল্পচারগুলো। গরমের বলে এই মার্বেলটা খুব গরম হয়ে আছে এখন, গরমের টাইম না। এই যে আমার হাজব্যান্ড ছাতা খুলে খুলে যাচ্ছে, সেজন্য। কোথায় আমার মাথা ছাতা ধরবে, তা না নিজের মাথা ধরে আছে। কত উঁচু গো। মন্দিরের ঠিক বাঁ দিকে এখানে একটা রেস্টিং এরিয়াও রয়েছে। যারা অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে, তারা এখানে রেস্ট নিতে পারবে। ভেতরটা অনেক বড়। জগন্নাথ টেম্পলটা কোণারক মন্দিরের আদলে করা। এখানে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। ইমামি জগন্নাথ দেবের টেম্পল দেখে আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমরা দেরিতে বেরিয়েছিলাম। লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আমরা ওইখানে একটা রোড সাইড ছোট্ট হোটেলে খেতে ঢুকেছি। এই হলো আমাদের আজকে থালি। এটা সবজি ভাত থালি, দাম মাত্র 60 টাকা। অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছি। এখন খেয়ে দেখা যাক কেমন খেতে। আর এটা হলো মাছ ভাতের থালি। আর এই মাছ ভাতের থালি হলো 70 টাকা। আমরা ইমামি জগন্নাথ টেম্পল দেখে এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। ইমামি জগন্নাথ দেব টেম্পল থেকে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলটার ডিস্টেন্স হলো প্রায় 22 কিলোমিটারের মতন। ওই 40-45 মিনিট মতন লাগবে। আর এটা যাওয়ার পথে, মানে ভদ্রক যাওয়ার পথে পড়ছে, তাই তো?
ভদ্রক যাওয়ার পথে পড়ছে, তো আমরা এটা দেখে যাচ্ছি। এবারে টাইমটা কেমন লাগে এখন সেটা দেখছি আর রাস্তা দেখাচ্ছি। শহরের মধ্যে থেকে বেরিয়ে বেশ সুন্দর রাস্তা পেয়েছি, এখন ফাঁকা রাস্তায় যাচ্ছি। ইমামি জগন্নাথ দেব টেম্পল, তারপরে এর আগে যেটা দেখলাম দুটো মন্দিরই হলো গিয়ে বালাসোর শহরের মধ্যে। এবার শহর থেকে বেরিয়ে আসছি, ভদ্রক যাওয়ার পথে পড়ছে পঞ্চলিঙ্গেশ্বর। আর যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, এই যে দেখাচ্ছি দুদিকে রাস্তা, স্মুথ রাস্তা। আমাদের গাড়ি যাচ্ছে এখন। আমাদের আগের পাহাড় ট্রিপ, ঠিক পাহাড় না, মালভূমি ট্রিপ ছিল রাঁচি। আর এবারে তারপরে আমরা লাভা করেছিলাম, লাভা কালিম্পং। সেটা অনেকটা উঁচু পাহাড় ছিল, মানে পুরোপুরি ঠিকঠাক পাহাড়, তাই তো? হিমালয় ছিল। এবারে আমরা পূর্বঘাট রেঞ্জ, সেই পাহাড়ে উঠছি, মানে কেওনঝড়টা। তাই এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমাদের আয়না দিয়ে একটুখানি, ভালো লাগছে দেখতে, কি সুন্দর ছোট ছোট পাহাড় আসছে। তাহলে আমরা রাস্তার পরে আরো পাহাড় পাবো, স্মুথ রাস্তা। আর এদিকে আমার কন্যা শরীর খারাপ হয়ে গেছে, উনি শুয়ে পড়েছে। না একবারে ভগবান বিষ্ণুর মতো পোজ দিয়েছিস রে। হ্যাঁ, ওর শরীর খারাপ হয়েছে, আজকে জ্বর এসছে। এই যে দূরে পাহাড় দেখতে দেখতে আমাদের মন ভালো হয়ে গেল। সকাল থেকে দিনটা একটু খারাপ যাচ্ছে, মেয়ের শরীর ভালো নেই বলে। এই রাস্তায় বেশ ভালো লাগছে। এই তো দূরে আরো ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে আস্তে আস্তে। বেশ সুন্দর রাস্তা, চারপাশে জঙ্গল আর দূরে ছোট ছোট পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি ওড়িশার বালাসোরের নীলগিরি পাহাড়ের কাছে একটা টিলার ওপরে স্থাপিত। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির চলে এসেছি আমরা। বেশ চারপাশে পাহাড় ঠাহাড় দেখা যাচ্ছিল, পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে এলাম। এখানে মনে হয় পার্কিং করতে হবে। এখানে থাকবারও অনেকগুলো অপশন হয়েছে। আসার পথে দেখলাম অনেকগুলো হোটেল বা রিসর্ট হয়েছে। ও এখনো পৌঁছায়নি। আচ্ছা আচ্ছা, এটা যাত্রী নিবাস, এই যে গোবিন্দ যাত্রী নিবাস। ও অনেকগুলো এরকম থাকবা, যাত্রী নিবাস, তারপরে রিসর্ট, হোটেল, অনেক কিছু দেখলাম। এগুলো ছাড়িয়ে আমরা আর একটু এগোচ্ছি। মানে পঞ্চলিঙ্গেশ্বরে থাকবা যাবে, কেউ যদি থাকতে চায় এর আশেপাশে অনেকগুলো অপশন আছে থাকার জন্য। পঞ্চলিঙ্গেশ্বর এরিয়াতে পৌঁছে গেছি আমরা। এটা হলো এখানকার কার পার্কিং এরিয়া। এই যে আমাদের গাড়ি পার্কিং করেছি আমরা। এবারে এখান থেকে 400 মিটার পায়ে হেঁটে যেতে হবে। তো আমরা এখন হাঁটা স্টার্ট করছি, সেজন্য একটু উপরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার জন্য এই 400 মিটার রাস্তাটা কিন্তু বেশ খাড়া উঠছে কোনো কোনো জায়গায়। আর চারপাশে প্রচুর দোকানপাট রয়েছে। এই যে এরকম সব কিছুরই দোকানপাট রয়েছে। টুকটাক ভাত খাওয়ার হোটেলও ছিল, আর টুকটাক স্ন্যাক্সের দোকান ফোকান অনেক রয়েছে এখানে। যেতে যেতে কারো যদি খিদে পায় তাহলে এখানে খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই 400 মিটার হেঁটে যাওয়া আর নামা, এটাই যে একটু কষ্টের। রাস্তাটা একটু খাড়া আছে, আমি দেখাচ্ছি। এই রাস্তাটা বেশ খাড়া উঠছে আস্তে আস্তে। আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি একটু একটু। এক সাইডে এরকম পাহাড়, আর উল্টো দিকে এরকম সারি সারি দোকান। আর মাঝখান দিয়ে রাস্তা। এটা হলো পঞ্চলিঙ্গেশ্বরের গেট, এখান দিয়ে ঢুকতে হবে। এখানে এন্ট্রি ফিস রয়েছে, পার হেড 5 টাকা করে। এবারে উপরের দিকে যাচ্ছি, খাড়া এই নিচে এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি প্রায় 400-500 মিটার। এবার এখান দিয়ে সিঁড়ি করে যেতে হবে আরো উপরে। চারপাশে জলের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। চারপাশটা বেশ সুন্দর, এই যে পাথর অনেক, তার মধ্যে দিয়ে ঝর্ণা নেমে আসছে। আর মাঝখান দিয়ে রাস্তা, সিঁড়ি করে দেওয়া আছে, ওই ওপরে উঠতে হবে। বেশ সুন্দর চারপাশটা, ভালো লাগছে যেতে। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে ওপরে। তো প্রশ্নটা হলো, মহাদেব এত উপরে সব জায়গায় থাকে কেন? কি কষ্ট করে করে উপরে উঠে দেখা করে আসতে হয় তার সাথে গিয়ে। যেখানেই যাই সেখানে দেখছি একবার মাথার উপরে উঠে বসে থাকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পঞ্চলিঙ্গ দর্শন বা স্পর্শ করবার জন্য 260টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে।
পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথরের ৫টা শিবলিঙ্গ থেকে এই জায়গাটার নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। আর যেই পঞ্চলিঙ্গের গা দিয়ে অবিরাম বয়ে চলেছে জলরাশি। মানে পঞ্চলিঙ্গকে আপনার স্পর্শ করতে গেলে পাথরের উপরে পুরো শুয়ে পড়ে স্পর্শ করতে হবে এবং জলে কিন্তু সম্পূর্ণ ভিজে যাবেন, কারণ ওপর দিয়ে ঝর্ণার জল বয়ে চলেছে। কথিত আছে বনবাসের সময় মাতা সীতা নিজেই এই পঞ্চলিঙ্গে স্থাপন করেছিলেন। আমার সামনে এই যে এত লোকের ভিড় দেখছেন, যেখান থেকে অবিরাম জলরাশি বয়ে বেরিয়ে আসছে, ওই স্থানেই পঞ্চলিঙ্গ রয়েছে। সেই পঞ্চলিঙ্গকে স্পর্শ করতে গেলে পাথরের উপর শুয়ে ভিজে স্পর্শ করতে হবে। তাই জন্য বেশিরভাগই পুরুষ মানুষদের পক্ষে সম্ভব হচ্ছিল এবং মহিলারা করছিলেন না। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আমাদের বেশ অনেকটা সময় গেছিল, যেহেতু ওপরে ওঠা এবং নামা সম্পূর্ণটার জন্য অনেকটা সময় লাগবে, তাই এই স্পটে একটু হাতে সময় নিয়ে আসতে হবে। আর আমাদের কাছে যেহেতু সম্পূর্ণ রাস্তাটাই নতুন, তাই জন্য আমরা ভদ্রকে কটার সময় পৌঁছাবো সেটা দেখে নিয়ে ডিসিশন নেব যে আমরা ভদ্রকে থেকে যাব না আজকে কেওনঝড় ঢুকবো। রাস্তা এখনো অবধি বেশ ভালোই পাচ্ছি, তবে বৃষ্টি শুরু হয়ে গেছে। একে তো বর্ষার শেষের দিক, তার সাথে আবার নিম্নচাপের ফোরকাস্টিং ছিল, সেই জন্য বৃষ্টি পড়ছে। আমরা রয়েছি ভদ্রকে একটা হোটেলে, হোটেল অতিথি। আসলে যেহেতু মেয়ের শরীর খারাপ ছিল একটু, সেজন্য আমরা কেওনঝড় অবধি আজকে পৌঁছতে পারিনি। আর নিজেদের গাড়ি নিয়ে আসা, অন্ধকার হয়ে গেলে একটু পাহাড়ের রাস্তা বা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে চাই না বলে আমরা ভদ্রকে বিকেল 4:30-5টা নাগাদ পৌঁছে গেছিলাম। তাই জন্য এখানে একটা হোটেলে আজকে নাইট স্টে করে নিলাম। তাছাড়া এখান থেকে যাওয়ার পথে অনেকগুলো স্পট পড়বে, যেগুলো কেওনঝড়ে যদি পৌঁছে যায় তাহলে ওই দিক থেকে আবার ব্যাক করে আসতেই হতো গাড়ি নিয়ে, মানে আরো ঘন্টা দেড়েকের পথ অতিক্রম করে এসে এই স্পটগুলো দেখে যেতে হতো। ব্যাপারটা সে একই হলো। তাই আমরা এই নাইটটা ভদ্রকে থেকে গিয়ে এই 3-4টে বা প্রায় 5টা মতো স্পট কালকে সকালে কভার করতে করতে ঢুকে যাব কেওনঝড়। এখন আমরা যাচ্ছি এখান থেকে ডিনার করতে। এটা আমাদের ভদ্রকে থাকার হোটেল। এই হোটেলের মধ্যে এই রুমটা আমাদের দিয়েছে। এই যে কিং সাইজের একটা বেড রয়েছে, এই পাশে রয়েছে টিভি, এই পাশে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে দুটো বসার চেয়ার রয়েছে, এ পাশে টেবিল আছে, ওপাশে ব্যালকনি, কিন্তু ব্যালকনিটা ওরা বললো একটু পার্মানেন্টলি বন্ধ করা আছে। এখানে একটা ছোট্ট ক্যাবিনেট আছে, আর এই দিকে ড্রেসিং টেবিলে হিসাবে একটা আয়না দেওয়া আছে। আর ওই যে এখান থেকে দরজাটা, না বড় ব্যাগটা আসেনি। আর এটা হলো ওয়াশরুমটা, জুতো ব্যাগটা আসেনি, ওটাও নিচে রয়েছে, তোমাকে তো বললাম তো। আর এটা হলো ওয়াশরুম, এই যে গিজার আছে। প্রপার্টিটা বেশ নতুন লাগছে। ভদ্রকে আসলে বেশি কেউ তো থাকে না এখানে, আমরাই থাকতে এসেছি, কারণ আমরা কেওনঝড় যাব। তো আমরা কেওনঝড় আজকে চলে যেতেই পারতাম, মেয়ের শরীর খারাপ হওয়াতে আমাদের জার্নিটার টাইম বেশি লেগে গেছে। এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে, এক্সট্রা একটা চপ্পলও রয়েছে। এই হলো রুমটা। আমার মেয়ের শরীরটা খারাপ, জ্বর রয়েছে বলে আসলে সব স্পটগুলোতে খুব দেরি হয়েছে। শরীর খারাপ, খেতে ভালো লাগছে না, মুখে অরুচি হয়েছে। যাই হোক, এই রুমে এসে ওর মুডটা কেন জানি না ভালো হয়েছে। ভালো হয়েছে, ওর নতুন রুমে আসলে ভালো লাগে, বিশেষ করে টিভি থাকলে। এটা হলো হোটেল অতিথি রেস্টুরেন্ট এরিয়া। আমাদের রাতে ডিনারের জন্য আমরা অর্ডার করেছি তন্দুরি রুটি, আর এটা এখানকার স্পেশাল চিকেন, গার্লিক স্পেশাল চিকেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে ভদ্রক থেকে কেওনঝড় যাওয়ার পথে কেওনঝড়ে অনেকগুলো সাইট সিন কভার করবো, তাই চোখ রাখুন নেক্সট ব্লগে।